তো এই যে কালিদাস ঠাকুরের চরিত্র, এখানে ভক্তের যে চরিত্র, ভক্তের যে গুণ, ভক্তের হৃদয়ের যে মনের যে অবস্থা, সেটা বর্ণনা করা হচ্ছে। প্রথমেই কালিদাস ঠাকুরের গুণ বর্ণনা করছে। কি বলছে? কৃষ্ণ নাম বিনা তিহ নাহি জানে আন, মহাভাগবত তিহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার, কৌতুকেও তিহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কহি পাশক চালায়। মুখে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু সে বোঝে না, জানে না। যে কোনো কাজ করতে করতেই তিনি কৃষ্ণ নাম করেন। যদি পাশাও যদি খেলেন, তাহলে পাশাটা চালাবার সময় কৃষ্ণ কৃষ্ণ বলে চালান। এই হচ্ছে তিনি নিরন্তর কৃষ্ণ নামের মধ্যে রয়েছেন। আর কৃষ্ণ নামের মধ্যে আছেন বলেই তার চরিত্রের বিশেষ গুণ পরিলক্ষিত হচ্ছে, যে তিনি কি? তিনি মহাভাগবত আর সরল ও উদার। এই তিনটে জিনিস চলে আসলো অটোমেটিক। যখনই যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে নিরন্তর, তার ভেতরে এই গুণগুলো প্রবেশ করে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল, তিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা, অমানিন মানবে না কীর্তনিয়া সদা হরি। তাহলে যে কীর্তনিয়া সদা হরি, এটা যদি করা যায়, তাহলে আগের যতগুলো এই যে গুণগুলো বলা হলো, যে তিনোর থেকেও নিচু অনুভব করতে হবে নিজেকে, আর তরুরীব সহিষ্ণুনা, অর্থাৎ গাছের থেকে সহিষ্ণু হতে হবে। গাছকে কাটলেও যেমন কিছু বলে না, তদ্রূপ সহিষ্ণু হতে হবে। আর অমানি মানদ, নিজে অমানি হতে হবে আর অন্যকে মান প্রদান করতে হবে। তাহলে এগুলো হচ্ছে বিশেষ গুণ, ভক্তের ভেতরের গুণ। কিন্তু এই গুণ তো সহসা সবার মধ্যে চট করেই আসে না, কিন্তু এসে যায় কখন? কীর্তনিয়া সদা হরি। যখনই সে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নাম আর নামই যেহেতু অভিন্ন, তাই কৃষ্ণের গুণগুলো সঞ্চারিত হয় সেই ভক্তের মধ্যে। কৃষ্ণ গুণ কৃষ্ণ ভক্তে সকলই সঞ্চারে। তাহলে কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের গুণ, এগুলো অন্য কারো গুণ না। এই যে অনন্ত কৃষ্ণের গুণ রয়েছে। শ্রী রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের গুণ বর্ণনা করছেন। কি বলছে? অনন্ত গুণের মধ্যে 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্তেরও কান। এক এক গুণ শুনলে ভক্তের কান জুড়িয়ে যায়। সেই গুণগুলো কি কি? আজকে আমরা একটু কৃষ্ণের সেই গুণটা শ্রবণ করি, যেটা এমন সুন্দর পদ রচনা করেছেন ছিল রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে। তো কি বলছেন? অয়ং নেতা সুরমঙ্গ
সর্বসুলক্ষণান্বিত রুচির তেজসা যুক্ত বলিয়ান বয়সান্বিত বিবিধ অদ্ভুত ভাষাবিদ সত্য বাক্য প্রিয়ম বদ বাবাদুক সুপণ্ডিত বুদ্ধিমান প্রতিভান্বিত বিদগ্ধ চতুর দক্ষ কৃতজ্ঞ সুদৃঢ়ব্রত দেশ কাল পাত্রজ্ঞ শাস্ত্র চক্ষু সুচিবর্ষ স্থির দান্ত ক্ষমাশীল গম্ভীর ধীতিমান সম বাদান্য ধার্মিক সুর করুণ মান্য মানাকৃত দক্ষিণ বীন হিমান শরণাগত পালক সুখী ভক্ত সুহৃদ প্রেম বর্ষ সর্ব শুভঙ্কর প্রতাপী কীর্তিমান রক্ত লোক সাধু সমাশ্রয় নারী গণ মনোহারী সর্ব আরাধ্য সমৃদ্ধিমান গরিয়ান ঈশ্বর চেতি গুণস্থ শানু কীর্তিতা সমুদ্র ইব পঞ্চাশত দুর্বিগাহা হরে রমি। তো অনন্ত গুণের মধ্যে 64 প্রধান, আর ওই 64-র মধ্যে 50টা গুণ। এই 50টা গুণ শ্রীকৃষ্ণের এবং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এদের মধ্যে 50টা গুণ রয়েছে। ব্রহ্মা আর মহেশ্বরের মধ্যে আরো 5টা গুণ এক্সট্রা রয়েছে, 55টা গুণ। আর বিষ্ণুর মধ্যে আরো 5টা এক্সট্রা রয়েছে, 60টা গুণ হচ্ছে বিষ্ণুর মধ্যে। আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে 64টা গুণ, আরো 4টে গুণ এক্সট্রা রয়েছে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এতেই চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ালিং লোকং মুরহন্তি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণের এতে চাংশ কলা পুংস, ভগবান শ্রীকৃষ্ণের এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে তার কলা অংশ, তার থেকে সব সৃষ্টি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যা যত আছে না কেন সব শ্রীকৃষ্ণেরই। সেজন্য শ্রীকৃষ্ণের মধ্যে 4টে এক্সট্রা গুণ রয়েছে। সেটা কি? লীলা মাধুর্য, বংশী মাধুর্য, প্রেম মাধুর্য আর রূপ মাধুর্য। অন্য কোন দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই 4টে গুণ নেই। সেই জন্য ভগবান শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণই হচ্ছে ভগবান। আর আজকে এই শ্রীকৃষ্ণ আর রাধারানী যখন এক হয়ে যাচ্ছে তখন আরো শক্তিশালী হচ্ছে। তাহলে সে কে? সে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছে পরতত্ত্ব সীমা, তার উপরে আর কেউ নাই। যখন সৃষ্টি চক্র, আমরা যদি সৃষ্টি তত্ত্ব দেখি তাহলে এটা আসে যে ভগবান এক ছিল, দুই হলো। ভগবান ছিল এক, হলো দুই, এই দুই থেকে বহু হলো। তাহলে যখন এক ছিল, দুই হলো, ছিল এক কৃষ্ণ, হলো দুই রাধা কৃষ্ণ। তাহলে রাধা আর কৃষ্ণ যখন দুই হলো, যখন এক ছিল তখন ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যখন দুই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়, যখন এক ছিল তখনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই ছিল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে যখন দুই হলো তখন কৃষ্ণ আর রাধা আসলো। দুই মিলে যদি এক হয় তাহলে এক থেকে দুই হলো। সাধারণ বিচারে তো তাই আসে।
সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে পরতত্ত্ব সীমা। এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যতে এটা উল্লেখ করেছে, পরতত্ত্ব সীমা। তো এই ভক্তরা কিন্তু সেই মহাপ্রভুকে দর্শন করতে প্রত্যেক বছর যায়। তার মধ্যে সেই ভক্তদের মধ্যে একজন প্রধান ভক্ত হচ্ছে এই কালিদাস ঠাকুর। তিনি সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করছেন। এই যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে পরে কি হচ্ছে, সরল হচ্ছে, উদার হচ্ছে, মহাভাগবত হয়ে যাচ্ছে। মহাপ্রভু এই সূত্রটা প্রদান করলেন যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হয়। কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হচ্ছে, যে চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হতে থাকে। একটা মানুষ সরল আর উদার কিভাবে হবে? আমাদের মন তো সংকীর্ণ, পাষাণ, যত দোষ এর ভেতরে রয়েছে, কিন্তু এই দোষ মুক্ত হবে কি করে? এই প্রধান ওষুধই হচ্ছে কৃষ্ণ নাম। তাহলে কৃষ্ণ নাম করলে কি হচ্ছে, বলে চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপিতম সেহ কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যা বোধু জীবনম আনন্দ অম্বুদ বর্ধনং কোটি পদং পূর্ণ প্রেমামৃত আস্বাদন স আত্মস্নাপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। তাহলে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করলে এই এত কিছু লাভ হয়, পূর্ণ প্রেম আস্বাদন হয়। কিন্তু সর্বপ্রথম হচ্ছে কি, যে চিত্তরূপ দর্পণটা প্রথমে মার্জিত হবে। মার্জিত হলে পরে ভব মহা দাবাগ্নি নির্বাপিতম, আমাদের ভেতরে তিনটে তাপ আছে, দাবের দাব অগ্নি, এই তাপ রয়েছে, তিনটে তাপ হচ্ছে তিতাপ। সেই তিতাপ জ্বালা থেকে আমাদের মুক্তি দেয়। কে দেয়? ভগবানই দেয়। এই তিতাপ জ্বালা থেকে ভগবান মুক্তি দেয়। তারপরে ধীরে ধীরে সেই প্রেম পর্যন্ত প্রেমে প্রবেশ হয় তার। এই কৃষ্ণ নাম করলে সরল এবং উদার হয়। উদারতা ছাড়া, সরলতা ছাড়া ভেতরে অনুভব হয় না, আসে না। যতক্ষণ ভেতরে কপটতা আছে ততক্ষণ ভগবান সম্পর্কে আমাদের কিঞ্চিত অনুভব হবে না। আমরা বুঝতেই পারবো না কৃষ্ণকে, রাধাকে, ভগবান কি, এটা বুঝতে পারবো না। কারণ আমাদের বুদ্ধি যেটা আছে সেটা মলিন অবস্থায় আছে। কারণ আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, দ্বেষ ভরে রয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত এইগুলোর ক্ষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরলতা বা উদারতা আসে না। আমাদের ভেতর স্বার্থপরতার দোষটা রয়ে গেছে অনেক বেশি। এই স্বার্থপরতার দোষটা কাটবেই হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। তো মীরাজি বলছেন কি, কৃষ্ণ নাম কি ঔষধি जो खरी रीत से खाए जग की सब व्याधि मिटे प्रेम रोग लगी जाए। कृष्ण नाम की औषधि जो खरी रीत से खाए, এই জগতের যত রোগ আছে সব মিটে যাবে, কিন্তু উপরন্তু তার একটা রোগ লেগে যাবে, সেটা হচ্ছে প্রেম রোগ। প্রেম রোগ লেগে যায়। কিন্তু এই প্রেমটা কোন প্রেম? এই প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত প্রেম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে প্রেম সেটাই প্রেম বলা হয়। আর অন্য কারো এই সংসারে যদি প্রেম হয় সেটাকে কাম বলা হচ্ছে। প্রেমের সংজ্ঞায়, ভক্তির সংজ্ঞায় কি বলা হচ্ছে? শাস্ত্র বলছে অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তির উচ্চতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই
ভীষ্ম, প্রহ্লাদ এবং উদ্ধব এবং নারদের মত অনুসারে ভক্তি বলতে এটাই বোঝায় যে অনন্য মমতা, বিষ্ণু মমতা। বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণে যখন অনন্যভাবে মমতা জন্মাবে, মমতা মানে হচ্ছে প্রেম, স্নেহ, ভালোবাসা। যখন ভগবানে ভালোবাসা হবে তাকেই ভক্তি বলা হচ্ছে। আর যখন সংসারে ভালোবাসা হবে তাকে কাম বলা হচ্ছে, স্বার্থপরতা বলা হচ্ছে। কারণ তার মধ্যে আমার স্বার্থটা লুকিয়ে আছে, সংসারে আমার পাওয়ার চাহিদা রয়েছে, আমার পাওয়ার আশাটা রয়েছে। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কাম আর প্রেমের তফাৎ করলেন। যে কাম কাকে বলা হচ্ছে, বলছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু সব কাম, আর ভগবানের জন্য কিঞ্চিত যদি কোন রকম ইচ্ছা জন্মায়, কোন সেবার কোন ইচ্ছা জন্মায়, ভালোবাসার কিঞ্চিত, সেটাই প্রেম। এটাই অদ্ভুত বিষয়, এটাই অদ্ভুত সংবাদ আমাদের এই শাস্ত্র, আমাদের এই গোস্বামীগণ দিয়ে গেলেন। কিন্তু আমাদের সেই অনুভব হচ্ছে না। কেন অনুভব হচ্ছে না? কারণ চেতদর্পণ মার্জনম হয়নি এখন। যতক্ষণ পর্যন্ত এই সরল উদার না হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ নামে রুচি হয় না। কৃষ্ণ নামে রুচি ছাড়া কেউ কখনো রাধা কৃষ্ণকে অনুভব করতে পারবে না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনুভব করতে পারবে না, তাদের পার্শ্বদগণ গোপীগণকে অনুভব করতে পারবে না। নামে রুচি হতেই হবে, হতেই হবে, হতেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল তাই, যে নামে রুচি, বৈষ্ণব সেবা, বিগ্রহ সেবা, আর নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় হইবে মুক্তি, পাবে প্রেমধন। এই নামে অনুরাগটা হতে হবে, না হলে অনুভব হবে না। তো নামে অনুভব হবে কি করে? অভ্যাস করতে হবে, নিরন্তর করতে হবে। শ্রী গুরুদেবের কাছ থেকে যে বীজটা আমরা পেলাম, সেটা মনে মনে নিরন্তর করতে হবে। আর যদি মনে মনে না পারি, তাহলে যে নামটা পেলাম, নামটা উচ্চারণ জোরে জোরে করা যায়, কিন্তু বীজ উচ্চারণ করা যায় না, সেটা মনে মনে করতে হয় বীজটা। তাহলে দুটোর মধ্যে একটা যে কোনো অন্তত অভ্যাস করে ফেলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অভ্যাস যোগের কথাই বলল। ভগবান বলছে, অর্জুন বলছে যে প্রভু, তুমি তো ভক্তির কথা বলছো, ভক্তির যে মূল বিষয় সেটা হচ্ছে এই মনটা তোমাকে দিতে হবে তোমার চরণে। তুমিও তাই বলছো যে মনমনা ভব, আমাকে মন আর বুদ্ধিটা প্রদান করো, মন আর বুদ্ধি দাও। কিন্তু মন যে দেব, এই মন তো চঞ্চল। তাই অর্জুন জিজ্ঞাসা করছে, চঞ্চলাম হি মন কৃষ্ণ প্রমাথি বলবত দৃঢ়ং, তস্য আহং মন্যে বায়ুরেব দুষ্করম। হে কৃষ্ণ, এই মনটা তো অত্যন্ত চঞ্চল। তোমার কথা চিন্তা করতে বসলেই আমার সংসারের কথা চিন্তা হয়, অন্য কথা চিন্তায় আসে। এই বায়ুর থেকে অত্যন্ত গতিবেগে মন ধাবিত হয়। এই এখন এখানে আছে, আর এক জায়গায় চলে যায়। তাহলে মন তো আমি তোমায় দিতে পারছি না, তোমার চিন্তন তো আমি নিরন্তর করতে পারছি না, তাহলে কি হবে? তখন শ্রীকৃষ্ণ বলছে, উত্তর দিচ্ছে, অসংসাহ মহাবাহ মন দুর্নিগ্রহম চলম। তুমি ঠিকই বলেছো, মন অত্যন্ত দুর্নিগ্রহ, এটা বায়ুর থেকে অত্যন্ত গতিবেগে ধাবিত হয়। কিন্তু অভ্যাসে না তু কৌন্তেয় বৈরাগ্যে না চ গৃহাতে, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি মনকে অচঞ্চল করতে পারো। পুনঃ পুনঃ অভ্যাস করার চেষ্টা করো, অভ্যাস যোগটা ধারণ করো। অভ্যাস যোগে যুক্ত নচেৎসি ননন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জ্যোতি পার্থানু চিন্তয়ন।
হে পার্থ, তুমি অনুচিন্তনের মাধ্যমে এই অভ্যাসযোগকে আশ্রয় করে সেই পরম পুরুষের ধ্যান করার চেষ্টা করো। কিন্তু তোমার এই অভ্যাস যদি না হয়, অভ্যাসে অসমর্থ হোসি মৎকর্ম পরম ভব মদার্থপি কর্মাণি কুর্বুং সিদ্ধিং ব্যাপিষ্যসি। তোমার যদি অভ্যাসটা করতে নাও পারো, তাহলে তুমি আমার কর্মটা করো। তাহলে তোমার কর্মটা কি? মন্মনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মম বিশ্বাসী সত্যং তে প্রীতিজন্ম প্রিয় হোসি মে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি এইটুকু কাজ করো যে আমাকে একটু জল ফুল তুলসী দিয়ে একটু পূজা দাও, আমাকে একটু নমস্কার করো, আর আমাকে মনে মনে একটু ভাবো, আর আমার নাম উচ্চারণ করো, আমার একটু নাম করো। এইটুকু তো তুমি করতে পারবেই। কিছু করতে না পারলে একটু নামটা করো আর একটু নমস্কার করো আমাকে, ব্যাস এইটুক করো। এত সহজ সরল করে দিচ্ছে, এত করুণাময়, এত সহজ পদ্ধতি দিয়ে দিল। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরো সহজ করে এই একই কথা বলল যে হরের নাম কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরৈব অন্যথা। আর কোন গতি নাই এই কলিযুগে, একমাত্র কৃষ্ণ নাম, একমাত্র কৃষ্ণ নাম করো। তোমরা অন্য কিছু করতে পারবে না। এটা সবচেয়ে সহজ আর সবচেয়ে উত্তম। সবচেয়ে সহজ আর সবচেয়ে উত্তম, কারণ নাম আর নামই অভিন্ন তত্ত্ব। এই নামটা কি জিনিস? নাম কি? হরিভক্তি বিলাসে নামের তাৎপর্য সংজ্ঞা বলছে, নাম হচ্ছে প্রেমকল্প লতা, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা, নাম ও নামিন। আর কি? শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা, নাম আর নামিন। নাম আর নামই হচ্ছে অভিন্ন। আর রস বিগ্রহ, নাম একটা বিগ্রহ। ভগবানের যেরকম বিগ্রহ আছে, নামটাও বিগ্রহ, কিন্তু নাম হচ্ছে রস বিগ্রহ। যার জিহ্বায় স্পর্শ মাত্রই তার চিত্ত শুদ্ধ হতে শুরু করে দেয়। ভগবানের শ্রীকৃষ্ণের নাম, রাধারানীর নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাইচার্যের নাম যখনই উচ্চারণ হচ্ছে কারো জিহ্বায়, তার চিত্তটা সঙ্গে সঙ্গে মার্জিত হতে শুরু করে দেয়। আমরা বুঝি বা না বুঝি, জানি বা না জানি, আমাদের অজান্তে এটা ঘটতে থাকে। এই এত বড় জিনিস এই নাম। কিন্তু আমাদের তো অভিমান, আমাদের তো অহংকার ভেতরে, যে আমরা আমাদের করতে হবে, আমাদের অনেক কিছু করতে হবে, আমাদের ধ্যান করতে হবে, আমাদের যোগ করতে হবে, আমাদের মাথাটা নিচে রেখে পা উপরে রেখে সাধনা করতে হবে, জলের তলায় গিয়ে সাধনা করতে হবে। সৌগরমণি জলের তলায় গিয়ে সাধনা করেছে, রাবণ এক পায়ে দাঁড়িয়ে কত সাধনা করেছে, কিন্তু বুদ্ধিটা শুদ্ধ হচ্ছে কোথায়? রাবণের বুদ্ধি শুদ্ধ হয়েছে? হ্যাঁ, কত কত আমাদের এই উপমা রয়েছে যে যারা 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 এই যোগ সাধনা, কত সাধনা করার পরেও তাদের বুদ্ধিটা কিন্তু শুদ্ধ হলো না। কিন্তু যারাই নাম করেছে, যাদের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে, ভগবানের নাম উচ্চারণ হয়েছে, তাদের বুদ্ধি তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে গেছে।
যেমন নারদ সবসময় নারায়ণ নারায়ণ করছে। নারদের বুদ্ধি কেমন? বিশুদ্ধ। নারদের স্পর্শে আসলেই সে বিশুদ্ধ হয়ে যায়। নারদের স্পর্শে কে আসলো? বাল্মীকি হয়ে গেল রত্নাকর দস্যু। রত্নাকর দস্যু ছিল, নামও উচ্চারণ করতে পারছে না, রামটা বলতে পারছে না, বলছে তুমি মরাটা বলো। উল্টে দিল। এই মরাটাই যখন রাম হয়ে যাবে, এই রাম 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 নাম তখন হয়ে যাবে। আর রাম রাম করতে করতেই তিনি বাল্মীকি মুনি হয়ে গেল, তিনি রামায়ণ রচনা করে ফেললেন। অন্য কোনো সাধনা আছে এদের? হরিদাস ঠাকুর কি করেছে? শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করেছে। তিনি কোথায় চলে গেলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরতত্ত্ব সীমা তাকে দর্শন করতে করতে তার চরণ বক্ষে ধারণ করে ইচ্ছা মৃত্যু গ্রহণ করল। যত যত ভক্ত আছে তারা নামকে আশ্রয় করেই ভক্তি লাভ করেছে, বিশুদ্ধ ভক্তি লাভ করেছে। কিন্তু আমাদের যে অভিমানটা রয়েছে না, এই অভিমানটা খুব সাংঘাতিক, যে আমাদের ওই করতে হবে, যেটা সহজ সরল বিষয় এটা ছেড়ে দিচ্ছি, এটা করছি না, এটা না করে ওই কত কিছু করছি, কত কিছু করে ফেলছি, কিন্তু করেও নিটফল জিরো। এই জিরো গোল্লাটা হাতে আসছে। কিন্তু যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে নিরন্তর, সে পেয়ে যাচ্ছে, খুব শীঘ্রই পেয়ে যাচ্ছে। সে এত সহজ সরল, অবশ্যই পাচ্ছে, সে অবশ্যই পাচ্ছে। হ্যাঁ, ভগবান বলছে আমি তো দুর্লভ না, বলে আমাকে সবাই দূরে সরিয়ে রেখেছে। আমি দুর্লভ না, আমি সুলভ। কিন্তু কার কাছে সুলভ? এই যে বলছে কার কাছে সুলভ। অনন্য চিন্তায়ন্ত অনন্য চেতা শততং যো মাং সরতি নিত্যস্য তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। আমি তার কাছে অত্যন্ত সুলভ হে পার্থ, যে অনন্যভাবে আমাকে সর্বদা স্মরণ করে চলেছে, সর্বদা স্মরণ করে চলেছে। স্মরণ করা কিভাবে হবে? এই কৃষ্ণ নাম উচ্চারণ করলেই স্মরণ হয়ে যায় কৃষ্ণের। হরে কৃষ্ণ, এই যে বললাম, কৃষ্ণের স্মরণ হয়ে গেল, আমাদের অজান্তেই তার স্মরণ হয়ে গেল, কারণ নাম আর নামই অভিন্ন তত্ত্ব। তাহলে যে নিরন্তর স্মরণ করে চলেছে, অর্থাৎ যে কৃষ্ণ নাম উচ্চারণ করে চলেছে, তার কাছে আমি অত্যন্ত সুলভ, দুর্লভ না। শুধু একটু আমাকে ভালোবাসো, প্রীতি, একটু প্রীতি করো। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তিশ্চ রমন্তিশ্চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজান্তি তে। এই যে প্রীতির সঙ্গে আমার এই ভজনাটা এই করতে শুরু করে দেয়, আমি তাকে বুদ্ধি প্রদান করি, দদামি বুদ্ধি সংযোগং তাং যেন মাম উপজান্তিতে। সে তখন আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে, অনুভব করে, বুঝতে পারে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের মূল জিনিসটি হচ্ছে এই কৃষ্ণ নাম উচ্চারণ করো। এই কৃষ্ণ নাম উচ্চারণ করলেই তুমি সব পেয়ে যাবে, তোমার সব হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে। কিন্তু এই অনুভবটা তো চট করে আসে না, করতে করতেই এসে যাবে। যে অভ্যাস করো তুমি, যেখানে সেখানে করা যায়, কত সহজ সরল বিষয়। মহাপ্রভু আক্ষেপ করছে, মহাপ্রভু আক্ষেপ করছে যে তোমার নামের মধ্যে তুমি সমস্ত শক্তি তুমি ঢেলে দিয়েছ, তবু আমি তোমার নামে আমার এই রুচি হলো না, অনুরাগ হলো না। মহাপ্রভু আক্ষেপ করছে, তোমার নামে কবে আমার অশ্রু বিগলিত হবে। এই কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে।
নয়নাঙ্গলগধশ্রুধারয় বদনাং রুদ্ধদারয় গিরা পুলকৈর্নির্চিতং বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। কি বলছে মহাপ্রভু, কি সংবাদ দিচ্ছে আমাদের? তোমার নাম গ্রহণ করতে করতে, তোমার নাম নিতে নিতে কবে আমার এই দশা আসবে? এই দশা, এই দশা আসতে গেলে সর্বপ্রথমই হচ্ছে চেতদর্পণ মার্জনম। এই চিত্ত সরল এবং উদার হলে পরেই এই দশাটা এসে যাবে। আজকে এই কালিদাস ঠাকুরের এই দশা, তিনি কি করেন? এই কৃষ্ণ নাম সারাক্ষণ উচ্চারণ করছেন, যে কোনো অবস্থায় পাশা খেলতে খেলতেও কৃষ্ণ কৃষ্ণ বলেন। রঘুনাথ দাসের তিহ হয় জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তিহ হইল বুড়া। তার আর এক গুণ, এগুলো হচ্ছে সব বিশেষ গুণ ভক্তের, বৈষ্ণবের, যে তিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট অর্থাৎ অধরামৃত অর্থাৎ প্রসাদ তিনি খেতে খেতে বুড়ো হয়ে গেলেন। অর্থাৎ তার এই গুণটা রয়েছে, সে সর্বদাই তিনি বৈষ্ণবের গৃহে যান, তিনি উঁচু নিচু ছোট বড় এসব তিনি মানেন না, কারণ তিনি উদার হয়ে গেছেন। উদার হলে এই সমস্ত বিচার আর থাকে না। কে নিচু জাতি কে উঁচু জাতি এসব বিচার আর থাকে না। তার কাছে একটাই বিচার, যে তিনি বৈষ্ণব। এই এক জায়গায় এসে যায় যে তিনি বৈষ্ণব, তিনি কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন, তার চরণ ধুলি মস্তকে নাম, তিনি বৈষ্ণব হয়ে গেলেন, তিনি বৈষ্ণব হয়ে গেলেন। এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। ভিক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। জিহ্বা স্পর্শ মাত্র চণ্ডাল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তাহলে এই যে শাস্ত্র এত ভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে, বলছে যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে চণ্ডালও যদি উদ্ধার হয়ে যায়, আর আমরা এর হাতে খাবো না ওর হাতে খাবো না, এই সেই হ্যান ত্যান, এই নিয়ে মাথাটার মধ্যে বোঝা বাড়িয়ে যাচ্ছে। যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয় সে কি কোনো অপবিত্র আর থাকে? সে কিন্তু অপবিত্র আর থাকে না। চণ্ডাল পর্যন্ত উদ্ধারে, চণ্ডাল হয়ে গেলে উদ্ধার হয়ে যায়। তবে হ্যাঁ, এর মধ্যে কথা আছে, এটা যখন নাকি নিজের অনুভব হয় তখন তার এই বিচার আর থাকে না। যেমন কালিদাসের এই অনুভব হয়েছে বলে তিনি ছোট বড় আর দেখছেন না, সবার চরণধুলি মাথায় নিচ্ছেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট তিনি গ্রহণ করছেন। অনুভব না আসা পর্যন্ত এটা কেউ করতে পারে না, তখন তার ওই বিচার থেকে যায়। সেটাও একটা পদ্ধতি, পথ। ছোট বড় মধ্যম বিচারগুলো আছে, এগুলো মিথ্যা না, এগুলো সত্য। কিন্তু যার সেই উচ্চ স্তরে প্রবেশ হয়েছে, যার হৃদয়ের সেই উদারতাটা এসেছে, তার কাছে এই বিচারগুলো আর থাকে না। কারণ তার কাছে সে দেখে কি মহাভাগবত হয়ে গেছে। মহাভাগবতের স্বভাব কি? যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানেই দৃষ্টি সেখানেই সে কৃষ্ণকে দর্শন করে, সেখানেই সে রাধারানীকে দর্শন করে। তাহলে তার অনুভবে তো এসছে সে আমার কৃষ্ণ, যিনি আছেন তিনি আমার কৃষ্ণ, তাই আমার কৃষ্ণের চরণ ধুয়ে আমি মাথায় নিচ্ছি।
তার দৃষ্টিভঙ্গিতে বদলে গেল, তখন তার আর এই বিচার থাকে না। কিন্তু নিচু দশায়, যখন আমরা নিচু স্তরে আছি, তখন বিচার থাকে। বিচার যে অসত্যতা না, তখন বিচারগুলো থেকে যায়। তো যাই হোক, এই যে মহাভাগবত কালিদাস ঠাকুর, তার এই বিশেষ গুণ যে তিনি সর্বদা ওই বৈষ্ণবের গৃহে কিছু ভেট নিয়ে যান আর তাকে গ্রহণ করিয়ে তার অধরামৃত তার প্রসাদ তিনি গ্রহণ করেন। তো এমনই একজন বৈষ্ণব ঝরু ঠাকুর নাম তার, ভূমিমালী জাতি অর্থাৎ নিচু জাতি। কিন্তু নিচু জাতি হলে কি হবে? যখনই সে বৈষ্ণব হলো তখন সে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল, তখন আর তার জাতির বিচার থাকে না। তো তার গৃহে কিছু আম, পাকা আম কালিদাস ঠাকুর নিয়ে গেলেন, গিয়ে তাকে সেটা ভেট দিলেন। সঙ্গে সঙ্গে সেই ঝরু ঠাকুর, তিনি তো পরম বৈষ্ণব, এসেছেন, আপনি মহাভাগবত বসুন, আপনার জন্য কি করতে পারি? আমার হাতে বা আমার গৃহে তো আপনি খাবেন না, আপনার জন্য কি আমি অন্য কোনো ব্যবস্থা করে যদি দেই, আপনি গিয়ে রান্না করে খাবেন? বলছে, না না, আমি ওই জন্য আসিনি, আমি তোমাদের দর্শন করতেই এসেছি। আর তুমি নিজেকে এইরকম মনে করছো, নিচু জাতি এটা মনে করছো? তুমি দেখবে ভাগবতে কি বলছে। কালিদাস ঠাকুর বলছে, তুমি যে হীন মনে করছো, এটা বৈষ্ণবের স্বভাব, যে নিজেকে হীন মনে করা। এটা একটা গুণ, বিশেষ গুণ। এইবারে এই যে ভাগবত কি বলছি সেটা শোনো, তুমি যে বলছো। তো ভাগবত কি বলছে? তিনি হরিভক্তি বিলাসের থেকে একটি শ্লোক বলছেন, ন মে ভক্ত চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয় তস্মাৎ দেহং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা অহম। অর্থাৎ ন মে ভক্ত চতুর্বেদী ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয়, তাহলে আমি তাকে গ্রহণ করি না। কিন্তু একজন সপচ অর্থাৎ চণ্ডাল ব্যক্তিও যদি আমার ভক্ত হয়, আমার ভজনা করে, সে অতি উত্তম হয়। এবং ওই উত্তম ব্যক্তির যদি তোমার কিছু দিতে ইচ্ছা করে, তুমি তাকে দাও, আর যদি কিছু নিতে ইচ্ছা করে, তুমি তার হাত থেকে গ্রহণ করো। এবং তোমার যদি পুজো করতে ইচ্ছা করে, তুমি তাকে পুজো করো, কারণ তুমি আমায় যেমন পুজো করো, তুমি তাকেও ওইভাবে পুজো করো। সচ পূজ্য যথা অহং, কারণ তিনি আমার ভজনা করেন। তিনি চণ্ডাল হলেও যেহেতু তিনি আমার ভক্ত, আমার ভজনা করেন, সেহেতু তিনি উত্তম। কিন্তু চতুর্বেদী ব্রাহ্মণ যদি আমার ভজনা না করে, অনেক গুণ তার থাকতে পারে, কিন্তু সে ভক্ত হলো না। এই শ্লোকটি তিনি তখন শোনালেন। তারপর শ্রীমৎ ভাগবত থেকে তিনি আরেকটি শ্লোক শোনালেন, বিপ্র দি সরগুণ যুথ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখা সপাচ বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থ প্রাণং পুনতি সকুলং নতু ভুরিমান। এই একই অর্থ, যে বিপ্র দি সরগুণযুত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখা, অর্থাৎ ব্রাহ্মণ হয়ে যিনি 12টা গুণের অধিকারী ব্রাহ্মণ,
সে যদি এই শ্রীকৃষ্ণ চরণ থেকে বিমুখ থাকে, তাহলে সপচ বরিষ্ঠং, অর্থাৎ তার থেকে ওই সপচ, ওই চণ্ডাল অনেক বড়, শ্রেষ্ঠ, কারণ তিনি আমার ভজনা করেন, তিনি শ্রীকৃষ্ণের ভজনা করছেন, তিনি শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। এই যে সূত্র, এই যে তত্ত্বগুলো দেওয়া হচ্ছে,